শুনে নিন এসব বাবা, এইসব মজার হাদিসগুলো তো আপনারা পাবেন কোথায়? এরপরে নবীজি বলেছেন, এই স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, চুমা 3 জায়গায় চুমা দেওয়ার কথা হাদিসে আছে। আল্লাহ নবী বললেন 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে। কুব্বালাতুল মানে চুমা, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল খাদ্দে 1 নম্বর নবীজি বললেন স্বামী তার স্ত্রীর গালে চুমা দেবে। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বর কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের এই জায়গাটায় চুমা দিতে হয়, এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়। এই জায়গাতে 19টা রগ আছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব লুকিয়ে আছে এই জায়গায়। স্বামী যখন স্ত্রীর চুমা দেয়, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ভুল হয়েছে, আজকে সব কাজা আদায় করবে। যাও, এমনি বললাম বাবা, হাসির ছলে একটু কেন বললাম, গভীর রাতে তো একটু মাঝে মাঝে একটু হাসির ছলে কেন কথা বলি জানেন? মাইন্ডটা একটু ফ্রি করার জন্য। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। তোমরা নিজেরাও নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এরপরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা কি করবে? তোমাদের স্ত্রীদের হাতের কাজের সহযোগিতা করবে। আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা 3টে কাজ করে দিতেন। কি শুনে নিন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী বাড়িতে 3টে কাজ করতেন প্রায় সময়। 1 নম্বর নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে আমার থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর থালা বাসন একদিন মেজে দেন, আপনাকে মনে হবে কি বইয়ের চাকর? ছি 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 ছি। যারা এইসব মনে করে তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে নেই। শুনে নিন, স্ত্রীর কাজে সহযোগিতা করা হচ্ছে সুন্নাত, আল্লাহ রসুল করেছেন। শুনে নিন, 1 নম্বর আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1 নম্বর নবীজি আমার করতেন কি, মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন। 2 নম্বর নবীজি করতেন কি, ঝাঁটাখানা নিয়ে, ঝাঁটা নিয়ে নবীজি মাঝে মাঝে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাঁটও দিয়ে দিতেন। জোরে বলুন। 3 নম্বর, অনেক সময় আমার রান্না কমপ্লিট হতো না, ইনকমপ্লিট থাকতো, নবীজি মাঝে মাঝে করতেন কি, আমার সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল। নিজের বউটা নিয়ে বেড়াতে যাবেন, অন্যের বউ নিয়ে যান কেন? হ্যাঁ, তবে একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। নিজের বউ নিয়ে বেড়াতে গেলে আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে পার্থক্য কি শুনে নিন। আপনি লোকটার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন। নিজের বউ নিয়ে যখন বেড়াতে যাবেন তখন কোনো টেনশন থাকবে না, ফ্রি মাইন্ডে বেড়াবে। আর পরের বউ নিয়ে বেড়াতে গেলে কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান, খালি এমন করবে, চোরের মতো খালি করবে। যার মানে বউটাও নিজের নয়, অন্যের বউ। এজন্য বাবা, নিজের বউকে মূল্যায়ন করুন। আল্লাহ রসুল বলেছেন, শোনো, নিজের স্ত্রীকে ভালোবাসো, পরের স্ত্রীর দিকে তাকাইও না, নিজের স্ত্রীকে ভালোবাসো। আল্লাহ পাক তোমার মানে তকদিরে যে স্ত্রী দিয়েছে, অতি উত্তম স্ত্রী দিয়েছে, তুমি তার প্রতি ভক্তি ভালোবাসা রাখো, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, তার সঙ্গে বিশ্বাসটা রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাথা আছে তাই না? আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বললাম। শোনেন, কিয়ামতের মাঠে 10টা প্রশ্ন করা হবে, 10টা প্রশ্ন। তো আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো বাবা, আমি বেশি ভঙ্গিমা করব না, পরিষ্কার কথা, সাদামাটা ছেলে, আমি সাদা কথা বলতেই ভালোবাসি। এমন কোনো ব্যক্তি আছেন আগামী বছর জলসার জন্য আব্বা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফা আত্মীয়দের নামে একটা গরু দান করবে? একটা গরু দান করবে। আমি 10টা কথা বলবো, পুরুষদের 10টা জিনিস বলবো, তার আগে একটা জিনিস চাইছি বাপ, একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে, আগামী বছর রিসার্চ হবে, একটা ব্যক্তির কাছে চাইছি আমি। যদি 2-3টে হয় আলহামদুলিল্লাহ, তবে একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তায় একটু দেন। এ দান করলে কোনো দিন বিফলে যাবে না। আমি আপনাকে কোরআন থেকে বহু দলিল দিয়ে দেবো, একটু ধৈর্যের পরিচয় দিই।
দয়া করে মেহেরবানি করে একটু দান করুন। একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে, আগামী বছর ইসালে হবে। একটা গরু দান করবে, আগামী বছর ইসালে হবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একটা গরু দান করবেন আগামী বছর একজন ব্যক্তি কে আছে, অথবা 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি কে আছে। একটু হাতটা তুলুন না বাবা, একটু দয়া করেন। আলহামদুলিল্লাহ। 1 2 কি দেবেন? চাউল কত? 1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ। ওইদিকে একজন হাত তুললেন, কি নাম বাবা? বাবা নামটা বলো না। হোসেন গাজী। কার নামে দিলেন বাবা? দাদা দাদির নামে হোসেন গাজী দিয়েছে 1 কুইন্টাল চাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আরেকজন ব্যক্তি হাত তুললেন, কে বাবা? একটু তুলুন না দয়া করে। 1 কুইন্টাল চাল চাইছি বাবা। বাম্মার নামে দাদা দাদির নামে একজন দেবে, কে? একটা গরু অথবা 1 কুইন্টাল চাল। খাস করে দোয়া চাইবো বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ কোনোদিন এ দান কোনোদিন ফেরাবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মৃত্যু আসার আগে বান্দা তোরা দান করে যা, মৃত্যু এসে গেলে আর তোরা দান করতে পারবি না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একজন ব্যক্তির কাছে চাইছি, একজন ব্যক্তি কে আছে বাপ? একটু হাতটা তুলুন না। 2-4 জন ভাই হাত তুলুন না একটু দয়া করে। আমি কাউকে চিনি না তো বাবা, নামের সঙ্গে হয়তো মুখের পরিচয় আমার জানা নেই বাবা। একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দেন। আগামী বছর ইসালে সব, আগামী বছর জলসা, এখন 1 বছর বাকি। আল্লাহর রাস্তায় দেন। আপনাদের মেহমানদারি করানোর জন্য আমার কমিটি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে। আর এই জলসার আয়োজন যা দেখছি ব্যাপক টাকা খরচা। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সহযোগিতার হাত একটু বাড়ান। একজন ব্যক্তি আর কে আছে বাপ? একটু হাতটা তুলুন না, মেহেরবানি করে একটু হাতটা তুলুন ভাই। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আমার এক ভাই দিয়েছে 1 কুইন্টাল চাল। আর একজন ভাই কে আছে? এমন কোনো বাবাজি আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ের নামে, স্বামী স্ত্রীর নামে দেবে 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল চাইছি। একজন ব্যক্তি দেন না, একটু হাতটা তুলুন না বাবা। বাবা 1 টিন তেল দেবে, অথবা 1 টিন তেল, 1 টিন তেল দেবে কে আছে? খাস করে দোয়া চা হবে। 1 টিন তেল বাপের নামে, মায়ের নামে দেন। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাকাওয়াতু, বাসার গাজী, আবুল বাসার গাজী। কি নাম? কি কার নামে ভাই? দাদুর নামে দিলেন। কি দিলেন? 1 টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা দাদি মার নামে ইয়াকুব গাজী 2 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। ইয়াকুব গাজী 2 কুইন্টাল চাল। দাদা দাদি আর কার নামে? মায়ের নামে, দাদা দাদির নামে 2 কুইন্টাল চাল দিয়েছে ইয়াকুব গাজী। নারায়ে তাকবীর। 3 কুইন্টাল হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা, 3 কুইন্টাল হয়ে গেছে। আর 1 কুইন্টাল দরকার। কত লাগে চাল? 4 হয়ে যাবে বাবা। 4 কুইন্টাল চাল লাগবে। আর একজন দেন না বাবা, আর একজন আল্লাহর কোনো বান্দা আছে? একটু আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। একদম সহজ সরল মনে বলছি বাবা। 1 টিন তেল দেবে, আর 1 টিন তেল লাগবে। 1 টিন তেল আমার ভাই দিয়েছে, আর 1 টিন তেল দেবে কে আছে? একটু দয়া করে হাতটা তুলুন না, একটু নামটা লেখান এখন বাবা। আল্লাহর রাস্তায় দেন। হাত বাবা একটু দেন না আল্লাহর রাস্তায়। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন। আপনাদের মেহমানদারির ব্যবস্থা আছে, সব রেডিও আছে। দোয়া হবে, শেষ হয়ে যাবে। হয় হাত তুলেছে। কি নাম বাবা? মুজিবর মোড়ল। কি দিলেন বাবা? 1 টিন তেল। কার নামে?
আব্বার নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা 1 কুইন্টাল চাল দেবে কে? চালটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। চালটা হয় হাত তুলেছে। কি নাম বাবা? দেখো কি নাম ওর? হাসান শেখ। 1 কুইন্টাল চাল কার নামে? আলহামদুলিল্লাহ 4 কুইন্টাল চাল হয়ে গেছে, 2 টিন তেল হয়েছে। ও বাবু 2 টিন তেল হয়ে যাবে তো? হ্যাঁ বাবা 3 টিন তেল লাগে, 3 টিন। আর 1 টিন তেল দেবে কে? আর 1 টিন তেলের দরকার। হয় হাত তুলেছে। ওই ভাই আমার চালও দিল তেলও দিল নাকি? কি বললো বুঝতে পারছি। বাবা একটু যাও না ওকে। কি বাবা জোরে বলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 4 কুইন্টাল চাল, 3 টিন তেল হয়ে গেল। চাল আর তেল হয়ে গেল আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর গাজী 1 টিন তেল। জাহাঙ্গীর গাজী। ও জাহাঙ্গীর গাজী 1 টিন তেল। বাবা একটা গরু হবে না? বা 50 কিলো গোশ দেবে একজন, কেউ আছে? 50 কিলো গোশ। আচ্ছা 25 কিলো করে দেন, 4 জন দিলে 1 কুইন্টাল হবে। 25 কিলো গোশ দেবে একজন ব্যক্তি, কে আছে? 25 কিলো করে একটু দেন। ডাল কত লাগে? ডাল কত লাগে? ডাল লাগে তো নাকি? কত কিলো ডাল লাগে? ডাল ডাল বাবা ডাল লাগবে 10 কিলো, 20 কিলো করে ডাল 2 জন দিলে হয়ে যাবে। বাপের নামে মায়ের নামে একটু দেন না বাবা। 20 কিলো করে ডাল। 50 কিলো চাল 1 বস্তা। আলহামদুলিল্লাহ 50 কিলো। কি নাম? সোনাই। মাশাল্লাহ, বাহ 50 কিলো চাল দিয়েছে। তাহলে 4.5 কুইন্টাল চাল উঠে গেল আলহামদুলিল্লাহ। বাবা তেলও উঠে গেছে। ডালটা বাকি, মানে 40 কিলো ডাল লাগবে। 20 কিলো করে দিলেই হয়ে যাবে। বাবা 20 কিলো ডাল দেবে একজন ব্যক্তি, কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, আত্মীয়দের নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে। 10 কেজি ডাল। 10 কেজি ডাল আলহামদুলিল্লাহ। কি নাম? মদিন বিশ্বাস। মদিন বিশ্বাস। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ও বাবা আর 10 কিলো একজন দেন না বাবা। আর 10 কিলো একজন দেন। আর 10 কিলো একজন দেন। রফিকুল গাজী 20 কিলো ডাল, 30 কিলো ডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 10 কিলো ডাল দরকার বাবা। 10 কিলো ডাল দরকার, কে দেবে? আর 10 কিলো ডাল দরকার। একটু দয়া করে মেহরবানি করে দেন না বাবা, আল্লাহর রাস্তায় দেন। আজিবর গাজী মাশাল্লাহ। ডাল হয়ে গেল, ডাল হয়ে গেছে, চাল হয়ে গেছে, তেল হয়ে গেছে। আলু আলু দেন তো নাকি? অবস্থা আলু লাগে? আলু লাগে না? রায়হান গাজী নগদ 20,000 টাকা দিয়েছে গরুর জন্য। রুহির নামে, রুহি মেয়ের নাম রুহি। রুহির নামের, মেয়ের নাম রুহি, রাইহান গাজী 20,000 টাকা দিয়েছে একটা গরু কেনার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এলাকার জামাই। একদম নগদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার জীবনটাকে শান্তিতে রাখুক, স্বামী স্ত্রীর মিল মহব্বত রাখুক, বাম্মা শ্বশুর শাশুড়ির প্রতি আল্লাহ স্নেহ মায়া মমতা রাখুক, বলুন আমিন। আইজুল আর হাফিজুল, ওর আব্বা ওর বোন মারা গেছে, তার জন্য আজিজুল আর হাফিজুল, ওর আব্বার বোন মারা গেছে, তাদের জন্য একটা গরু দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো বাবা 2টো গরু হয়েছে।
বাবা আর একটা গরু দরকার। আব্দুল গাজী 10 কিলো ডাল। হ্যাঁ? আব্দুল গাজী 10। আব্দুল গাজী 10 কিলো ডাল, 50 কিলো ডাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দুটো গরু হয়েছে, আর একটা গরু দরকার। ও বাবা আর একটা হলে না মানে একটু ভালো হয়, আর একটা গরু দরকার। এই তেল তেল যা হয়েছে হয়ে যাবে, আচ্ছা, তেল ডাল চাল হয়ে যাবে। হাসান শেখ আবার 1 কেজি সরষের তেল। ও হাসান সেন আবার একটি, মানে তেল মাখামাখি হবে খালি। আর চাল এক, আর একটা, হ্যাঁ? চাল 1 কুইন্টাল। চাল 1 কুইন্টাল, 5.5 কুইন্টাল চাল হয়েছে, আর তেল হয়েছে 5 টিন, 5 টিন তেল, 50 কিলো ডাল, 50-60 কিলো, দুটো গরু। বাবা আর একটা গরু দেবেন বাপেরা, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দানকে কবুল করবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।